বন্ধুরা, এই মজাদার ডাল পুরিটা খেতে আমরা সচরাচর রেডি হয়ে বাইরে যাই, কিন্তু আর আমরা বাইরে যাব না। এখন স্বাস্থ্যসম্মত এই ডাল পুরিটা আমরা বাড়িতেই বানিয়ে নেব। এই এসএস রান্নাঘরে আমি সহজভাবে সহজ উপায়ে দেখিয়ে দেব যে ডাল পুরি আমরা কীভাবে তৈরি করব। তো এখানে আমি এখানে মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি, দিয়েছি লবণ, হলুদ আর রসুন। তো সেগুলোকে সেদ্ধ করেছি, আমি এমনভাবে সেদ্ধ করে নিয়েছি যে এটা বেশি রসালো থাকবে না, একটু ঝরঝরে টাইপের হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলোকে সেদ্ধ করার পর আমি সাইড করে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ডালটাকে কোনো মতেই গরম থাকা যাবে না। যদি ডালটা গরম থেকে যায় তাহলে বুঝবেন যে এই ডাল পুরিটা আর আপনার ঠিক মতো হবে না। কারণ গরম ডাল পুরিটা যখনই আপনি ময়দার মধ্যে দিয়ে দেবেন তখনই ময়দাটা গলে যাবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি সামান্য পরিমাণে লবণ এবং জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে মথে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আপনারা যদি চান এটাকে কম বেশি করতে পারেন। আর এদিকে আমার ডালগুলো দেখুন কি সুন্দর ঠান্ডা হয়ে কেমন ঝরঝরে হয়ে গিয়েছে, তাই না? এখন এই ময়দার ডোটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমরা আবারও এই রেস্টে 10 মিনিট থাকার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার ডোটা কেমন সফট হয়েছে। এবং তারপরে আমি এই ডোটাকে সুন্দরভাবে লিচি কেটে নেব। আপনারা আপনাদের মনের মতো করে এটাকে সাইজ করতে পারেন, ছোট বড় যে সাইজে করতে চান। তো আমি লেচি কেটে হাত দিয়ে ঘুরিয়ে এমন করে ডালের পুরটাকে ভিতরে দিয়ে দেব এবং মুখটাকে জয়েন করে দেব যেন ডালটা বাইরে থেকে দেখতে না পাওয়া যায়। এবং এখন আমি তেল ব্রাশ করে দিয়ে এই লিচিটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা মাথায় রাখতে হবে ডাল পুরি করতে গেলে যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে যে এই লিচিটাকে যখন আমরা লিচিটাকে বেলবো তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এটাকে খুব চাপ দিয়ে বেলা যাবে না এবং এটা খুব বেশি পাতলা হবে না। দেখুন আমি কি পরিমাণে এটাকে মোটা রেখেছি। এখন আমি লিচিগুলোকে ধীরে ধীরে করে ভেজে নেব। এটা এতটাই ফুলকো হবে না যেমন আমরা লুচিগুলো করে থাকি। এটা যেহেতু ডাল পুরি, ডালের পুরটা যেহেতু ভিতরে আছে এটা তাই ভারী হয়ে যায় এবং এটা খুব একটা ফোলে না, তবে মোটামুটি আকারে একটা ফুলে আসে। তো আমরা সব লিচিগুলোকে সুন্দর করে ভেজে নেব তেলের মধ্যে এবং আমরা সেটাকে একটা একটা করে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তবে যখন আমরা এই লিচিটাকে বেলবো তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা আমরা খুব একটা চাপ দিয়ে বেলবো না, কারণ এর মধ্যে যে ডালের পুরটা আছে সেটা বেরিয়ে যেতে পারে। তো আর আমরা বাইরে গিয়ে অবশ্যই এই ডাল পুরি খাবো না, বাড়িতে বানিয়েই সুন্দর মতো করে মজা করে খাবো। তো আমার এই ডাল পুরিগুলোকে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কি পরিমাণে সুন্দর হয়েছে। এখন আমি যেহেতু বলেছি এটা আমার পকেট ডাল পুরি, তো তাই আমি দেখিয়ে দেব যে এই পকেট ডাল পুরিটা আমি এখন কিভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আমি একটা লিচি মাছ বরাবর কেটে নিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ডালগুলো কি সুন্দরভাবে পুরো লেচির মধ্যে ছড়িয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি শসা এবং গাজর কুচি ভিতরে দিয়ে দিয়েছি। বাস হয়ে গেল আমার পকেট ডাল পুরি। এই পকেট ডাল পুরি খেতে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার এই পকেট ডাল পুরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার যারা আজকে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন।